আমরা ফুটবল বিশ্বকাপ না খেললেও আমাদের একটা সুনীল ছিল। মোহনবাগান ইস্টবেঙ্গল ছাপিয়েও আমাদের ভারতের একটা সুনীল ছিল। ৩৯ বছরের এই ছেলেটা ৩টে নেহেরু কাপ, ৩টে সাব চ্যাম্পিয়নশিপ, ২৭ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপ জিতিয়েছিল। তুমি তো বুঝিয়েছিলে স্বপ্ন ঘুমিয়ে দেখতে নেই, পিঠ দেওয়ালে ঠেকে গেলেও মাথা নিচু করতে নেই। তুমিই তো শিখিয়েছ ঠিক কিভাবে দল গড়তে হয়। তুমিই তো গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছ ভারতের রক্তে রয়েছে ফুটবল। থ্যাংক ইউ ক্যাপ্টেন। ভারতীয় ফুটবলকে সোনায় মুড়িয়ে দিয়েছ তুমি। শোনা যায় তুমি নাকি মাত্র ১৯ বছর বয়সেই মোহনবাগান থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলে। অনেক খুঁজেও তোমায় পাওয়া যায়নি সেই দিন। তবে তুমি যেদিন ফিরলে সেদিন বিরাট এক গোল করেই বুঝিয়ে দিয়েছিলে তুমি আসলেই ভারতের ভবিষ্যৎ। আজ তোমার ইন্টারন্যাশনাল কেরিয়ারে ১৯ বছর পর আবারও সকলের চোখে জল এনে চলে যাচ্ছ অবসরে। আগামী ৬ জুন বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে কুয়েতের বিরুদ্ধেই তোমার শেষ ম্যাচ। কলকাতায় শুরু করেছিলে নিজের জার্নি, আর শেষ করলে সেই কলকাতার মাটিতেই। এই শহর তোমায় ভুলবে না ক্যাপ্টেন। এই শহর, এই দেশের উচিত ছিল তোমায় মাথায় করে রাখার, যদিও তা হয়ে ওঠেনি। আর তাই তো মাঠে দাঁড়িয়ে হাত জোড় করে তোমায় অনুরোধ করতে হয়েছিল দর্শকদের স্টেডিয়ামে এসে গ্যালারিতে বসে খেলা দেখার জন্যে। তাই তো ক্রিকেট নিয়ে মাতামাতি করে ক্রিকেটারদের ফলোয়ার মিলিয়ন মিলিয়ন বাড়ায় সকলে, কিন্তু ভারতীয় জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেনের ফলোয়ার সংখ্যা ফেসবুকে মাত্র ১.৬ মিলিয়ন। এই ভারতবর্ষকে নতুন করে ফুটবলের স্বপ্ন দেখিয়েছিলে তুমি। ফুটবল বিশ্বকাপের মতো এক অলীক স্বপ্নকে ফের বাস্তবে সম্ভব হতে পারে এই বিশ্বাস জুগিয়েছিলে তুমি। রোনালদো মেসির পাশে জায়গা করে নিয়ে আমাদের গর্বিত করে তুলেছিলে তুমি। ফিফাকে বাধ্য করেছিলে ফুটবলেও ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে ধরতে। এশিয়া কাপ, সাফ কাপ, নেহেরু কাপ, বিদেশের মাটিতে জয়ের বন্যা বইয়ে দিয়েছিলে তুমি। জয় লিখিয়েছিলে ভারতবর্ষের নামে। গ্যালারি জুড়ে ফুটবলের জন্য এই ভারতবর্ষকে চিৎকার করতে শিখিয়েছিলে তুমি। ১৯টা বছর ধরে তুমি বল নিয়ে যে দ্রুত গতিতে গোলপোস্টের দিকে এগিয়ে গিয়েছো, ঠিক সেই গতিতেই এই ভারতবর্ষ আরও একবার স্বপ্ন দেখেছিল ফুটবল নিয়ে। আমরাও একদিন ফুটবল বিশ্বকাপ খেলবো, আর এই ছেলেটার হাত ধরেই খেলবো। এই স্বপ্নটাই যেন দুমড়ে মুচড়ে গেল আজ সকালে তোমার বলা কিছু কথাতে। ২০০৫-এর ১২ই জুন পাকিস্তানের বিরুদ্ধে যখন প্রথমবার ভারতের জার্সি গায়ে এই ছেলেটা মাঠে নেমেছিল, তখন অনেকে বুঝতেই পারেননি ঠিক ১৯ বছর পর একটা সকালে তোমার খেলা ছেড়ে দেওয়ার ঘোষণাটায় একটা গোটা দেশ নিস্তব্ধ হয়ে যেতে পারে। সেই ২০০৭ সালের নেহেরু কাপ ৬-০ গোলে কম্বোডিয়াকে হারানো, না, এই সবটা ভুলে যাওয়া এতটা সহজ নয়। ভারতবর্ষকে ফুটবলমুখী করে তোলার কারিগর ছিলে তুমি। হায়দ্রাবাদ থেকে হাওড়া কত মানুষ টিভি খুলে বা ফোনে ফুটবল দেখেছে, ভারতের জয়ে লাফিয়ে উঠেছে, আর তাও কিনা ফুটবলের জন্যে। এই সবটাই ঘটেছিল তোমার জন্যে। কতবার লজ্জা থেকে বাঁচিয়েছ এই দেশকে, কতবার গর্বিত করে তুলেছ এই ভারত ভূমিকে। আজ তোমার অবসর ঘোষণা করার ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে আমরা অনেক মিল খুঁজে পাচ্ছিলাম। আমরাও আসলে কখনো হিসেব করে দেখিনি যে এই দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলেছ তুমি। কত স্মৃতি জড়িয়ে রয়েছে। আমাদের চোখের সামনেও এক এক করে চলে আসছিল তোমার সেই মাঠে দাপিয়ে বেড়ানোর দৃশ্যগুলো। কখনো গোল করে দুদিকে হাত মেলে চিলের মতো ছুটে যাওয়া, আবার কখনো গ্যালারি ভর্তি দর্শকদের উদ্দেশ্যে দুহাত তুলে উন্মাদনা ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, সত্যি আমরা মন থেকেই তোমায় ক্যাপ্টেন বলি। তুমিই আমাদের ক্যাপ্টেন। হয়তো সত্যি তোমার মতো এমন কোনো খেলোয়াড় নেই যিনি এত প্রতিকূলতা সত্ত্বেও ফ্যানদের থেকে ভালোবাসা পেয়েছে, প্রশংসা পেয়েছে, ভরসা পেয়েছে। আসলে ভরসা, বিশ্বাস, প্রশংসা করবে নাই বা কেন? ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলেছিলে তো তুমি। আজকের পরও একইভাবে তুমি সব থেকে বেশি ভালোবাসা, প্রশংসা, স্নেহ এই সবটাই পেয়ে যাবে। যে শহর একটা অচেনা অজানা ছেলেকে কিংবদন্তি হয়ে উঠতে দেখেছে, সেই শহরকেই বেছে নিলে তুমি। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটা সেই কলকাতার মাটিতেই খেলবে তুমি। ২ দশক আগে যখন তুমি এই কলকাতায় এসেছিলে, তখন চোখে ছিল একরাশ স্বপ্ন, বড় ফুটবলার হওয়ার স্বপ্ন।
দেশের হয়ে খেলার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে আজ সকালে তুমি যখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলে, তখন কলকাতার ময়দান তো বটেই, পুরো ভারতের ফুটবল মহলের চোখে জল। 11 নম্বর জার্সির মাঠে দাপিয়ে বেড়ানোর শেষ দেখব আমরা 6 জুন। এই 19 বছরে বহু স্মৃতি, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন, আমাদের জয়, আমাদের উন্মাদনা, আমাদের ফুটবল, আমাদের দেশ, এই সব কিছুকেই সুন্দর করে তুলেছে। অনেক ধন্যবাদ ক্যাপ্টেন। ভালো থেকো সুনীল। আমরা মিস করব তোমায়, আমরা মিস করব ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে। থ্যাংক ইউ ক্যাপ্টেন।